হাই বন্ধুরা, চলে এলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছেন আমার হাতে অসাধারণ একটা বল। এটার ভেতরেই রেসিপিটা তৈরি হবে, তাহলে আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, নিয়ে নিলাম 1 কন্টেনার আটা। এবার আমি আটাটা একটু নিব। দেখেন, এই আটাটা কিন্তু আমি বাজার থেকে চেলে নিয়েছিলাম। এই তো দেখেন কতটা পরিমাণে নিচ্ছি। এই তো বন্ধুরা দেখেন, এই এতটা পরিমাণে নিলাম। বন্ধুরা, এই যে এতটুকু পরিমাণে নিয়ে নিলাম, আর প্রয়োজন নাই। এবার এটা রেখে দেব। ভিউয়ার্স, এবার নিয়ে নিব লবণ, মোল্লা সল্ট লবণ। লবণ নিলাম এই এতটা পরিমাণে। এবার লবণটা একটু দেখেন, লবণটা দিয়ে আপনারা এই যে এভাবে আমি যেভাবে নাড়লাম এভাবে লবণটা মিশিয়ে দিবেন। যদি ভালো করে না মেশান তাহলে কিন্তু জায়গায় জায়গায় একটু লবণ কাটা লাগবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, কালো জিরা একদম পরিষ্কার করে রেখেছিলাম। এবার একটু কালো জিরা আমি দিয়ে দেব। এই যে দেখেন এতটা পরিমাণে, এই যে এতটা পরিমাণে কালো জিরা দিয়ে দেব, বেশি দেওয়ার দরকার নাই। কতটা পরিমাণে কালো জিরা দিলাম, এই যে ক্লিয়ার। কালো জিরাটা এভাবে ছড়িয়ে দিব। এবার আরেকটা জিনিস দেব, এটা হলো এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো বিশেষ মশলায় মিশ্রিত খাঁটি সরিষার তেল। এটা আমার যেই রেসিপিটা বানাচ্ছি, এই তেলটা এখন আমার সেই আটার ভেতরে দিব। দেখতে থাকুন আপনারা। এই তো দেখেন জাদুকরি মজাদার জিনিস, এই তো খুললাম। এই যে এখন এই যে তেলটা বিশেষ মশলায় মিশ্রিত তেল এভাবে দিব। ভিউয়ার্স, আমি কিন্তু সকালবেলা ভাত খাইছি। এখন কিন্তু বিকাল 5টা বাজে। এখন আমি কিছু খাওয়া দাওয়া করি নাই, শুধু আপনাদের জন্য এখন আমি রেসিপিটি বানিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করব। আমি যদি এখন খাওয়া দাওয়া করে ফেলি তাহলে তো আপনারা দেখতে পারবেন না। সেজন্য শুধু আপনাদের জন্য আমি না খেয়ে আছি। আমি রেসিপিটি বানাবো, আপনাদের নিয়ে খাবো, আপনারা দেখবেন। অবশেষে এই জিনিসটা মাখাবো। এই জিনিস ছাড়া এই রেসিপিটা হবে না। এটা হলো একদম পানি, খাঁটি পানি। এই তো পানিটা এখন দিয়ে দিচ্ছি। আল্লাহ জানে পানিটা ওর বেশি হয়ে যায় কিনা। এই তো পানিটা দিয়ে দিলাম। ভিউয়ার্স, পানিটা কিন্তু খুব সাবধানে দিতে হবে। যদি এটা একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু একদম ঝামেলা হয়ে যাবে। বন্ধুরা দেখেন, খামিটা পানি মিশিয়ে আটাটা এভাবে দলতে দলতে তারপরে দেখেন এই পর্যায়ে এসে পড়েছে। আপনারা আধা ঘন্টা ঢেকে রাখবেন, কিন্তু আধা ঘন্টা যে রাখবো অত সময় আমার কাছে নাই। এখনই আমি এটা বানিয়ে তারপরে খেয়ে ফেলবো, কিন্তু আপনারা কিন্তু আধা ঘন্টা ঢেকে রাখবেন, তাহলে খেতে আরও স্বাদটা বাড়বে। বন্ধুরা, এই যে প্রথমে এরকম বল বল করে রাখবো। এই যে একটা রাখলাম। ভিউয়ার্স, এভাবে গোল গোল করে রাখবো। আপনারা কিন্তু হাতে সময় নিয়ে এটা আরও সুন্দর করে গোল গোল করে রাখবেন। আসলে কষ্ট না করলে মজাদার খাবার কিন্তু খাওয়া যায় না। ভিউয়ার্স, বাইরে বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি। এখন আমি যে রেসিপিটা তৈরি করব, এটা যখন আমি খাবো তখন এটা স্বাদ আরও বেড়ে যাবে, কারণ পরিবেশটাই এমন। এই পরিবেশে আমি যে রেসিপিটা বানাচ্ছি এটা খুব খেতে ভালো লাগে। এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সবাই, কত সুন্দর জিনিস গোল গোল করে নিয়েছি। এখন আমার কাজ শেষ হয় নাই। এখন আমি এটা প্রসেসিং করতে চলে যাব বেলুন আর ফিরিতে। ভিউয়ার্স, চলে এলাম বেলুন নিয়ে। দেখেন আমি কিভাবে ঘুড়ি উড়াচ্ছি। এখন আমার ঘুড়ি উড়ানোর সময় না, এখন আমি আমার রেসিপিটা বানাতে চলে যাব। এই তো প্রথমে একটা গোলা নিলাম, এটা এখানে রাখলাম। তারপর এই যে দেখেন, এই তো দেখেন কত সুন্দর একটা সাইজ হয়েছে। এটা এখানে রাখবো। আবার নিলাম,
ভিউয়ার্স দেখেন বন্ধুরা, দেখেন তো এটা দেখে আপনাদের কিছু মনে পড়ে কিনা বলেন তো, এটা কি রেসিপি হতে পারে? আচ্ছা, কষ্ট করে বলার দরকার নাই, আমি যখন বানিয়ে খাবো আপনাদের দেখাবো তখনই আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা দেখেন আর একটাই মাত্র আছে, এই যে শেষ। এটা বানালেই এখন আমি বাকি কাজে ফিরে যাব। আমার এইগুলো বানানো শেষ, এখন এগুলো আমি ভাজবো, গরম ডুবো তেলে ভাজবো। আসেন তাহলে ভাজায় ফিরে যাচ্ছি। ভিউয়ার্স এখন আমি চুলাটা জ্বালিয়ে দেব। চুলাটা জ্বালিয়েছি। ভিউয়ার্স কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিতে হবে। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। ভিউয়ার্স অপেক্ষা করছি তেলটা গরম হবে, আর তখনই আমি এই যে মজাদার রেসিপিগুলো দিয়ে দেব। এটার নাম কি আপনারা কমেন্টে আমাকে জানাবেন যে এটা কি হতে পারে। আমি আশা করি সবাই জানেন, তবুও যদি কমেন্টে জানান তাহলে আরো ভালো হবে। বন্ধুরা আমি দিচ্ছি, আমি তো আবার তেলকে ভয় পাই। এই তো প্রথমটা দিয়ে দিলাম, একটু বাঁকা হয়েছে, সমস্যা নাই, পরবর্তীটা ঠিক হয়ে যাবে। এবার এটাকে ভাজতে হবে। বন্ধুরা আপনারা এগুলা গরম তেলে দেওয়ার সময় খুব সতর্কতার সাথে দিতে হবে। আপনারা যদি অন্যমনস্ক হয়ে দেন তাহলে কিন্তু তেল ছিটে এসে আপনাদের গায়েও লাগতে পারে। খুব সাবধানে দিতে হবে। এই তো দিলাম, আর এই যে দেখেন মুচমুচে ভাজা হয়ে গেছে। ভিউয়ার্স দেখেন কত সুন্দর ভাজা হয়েছে। আপনারা কিন্তু লাল হওয়ার আগেই চুলা থেকে নামিয়ে ফেলবেন, তা না হলে কিন্তু এটা বেশি ভাজা হয়ে যাবে, তখন আর খেতে স্বাদ লাগবে না। দেখেন প্লেট একদম ভরে যাচ্ছে। ভিউয়ার্স এটা ভাজা হয়েছে। আপনারা কড়াইতে কিভাবে দিবেন দেখাচ্ছি। কড়াইয়ের সাথে এভাবে লাগিয়ে তারপরে ছেড়ে দিবেন। দেখেন এভাবে দিবেন, তাহলে তেল ছিটে আসার আর ভয় থাকে না। একদিকে আমি গরম তেলে ভাজতে দিয়েছি, আরেকদিকে ভাজা পুরা রেডি। এখন চাইলেই আপনারা খেতে পারেন। আপনারা কমেন্টে আমাকে জানাবেন কারা কারা খেতে চান, তাহলে আমি চেষ্টা করে দেখব আপনাদের খাওয়ানোর ব্যবস্থা করা যায় কিনা। ভিউয়ার্স আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা কিন্তু করবেন। আর বেশি বেশি আপনারা লাইক কমেন্ট দিবেন, তাহলে আপনাদের জন্য উপহার হিসাবে এক প্লেট মজাদার খাবার থাকবে। আর এটার নাম অবশ্যই কমেন্টে আপনারা লিখে দিবেন যে এটার কি নাম হতে পারে। গরম গরম খেতে খুব মজা। ভিউয়ার্স ভাজতে ভাজতে তেলও শেষ হয়ে গেছে।
আর আমার রেসিপিগুলো শেষ হয়ে গেছে, সেজন্য আর বাড়তি তেল আমি দিচ্ছি না, এই কম তেলে এটা ভাজা হচ্ছে। ভিউয়ার্স, এই তো আমার প্লেট ভর্তি ভাজা মজাদার খাবার এখন রাখলাম। আর আছে সাথে গরুর মাংস পেঁপে দিয়ে রান্না করেছিলাম। এখন এগুলো দিয়ে এই মজাদার, এই যেগুলো মুসমুসে ভাজা হয়েছে, এখন এগুলো দিয়ে খাবো। কত সুন্দর দেখতে হয়েছে, একদম ফুলে ঢোল হয়েছে। দেখেন সাইজটা কি বিশাল, ফুলকো ফুলকো। এখন এটা খাবো আমি, একটা একটা করে খাবো, 2 হাত লাগবে আমার। দেখেন কি কালারটা, দেখেন অসাধারণ লাগে না? এখন গরুর মাংস, ওহ এই তো দেখেন গরুর মাংসের হাড়। এখন খাবো একটু ঝোলে ভিজিয়ে। দেখেন কালারটা কি এসেছে, দেখেন না? ধরছে, এই যেটা মুখে দেব। হেভি কাট। গরুর মাংস দিয়ে খেতে অসাধারণ হয়। দেখেন এগুলো সব একবারে খেয়ে ফেলবো আমি। এই যে গরুর মাংসের হাড়, এমনিতেই খাওয়া যায়। দেখেন কিভাবে খাচ্ছি, আর সাথে যদি একটা গরুর মাংসের টুকরা পড়ে তাহলে তো অনেক মজা লাগে খেতে। দেখেন গরুর মাংসের ছোট্ট একটা টুকরা, এটা এখন আমার মুখে দেব। সুপার স্বাদ। সাথে আছে নরম পেঁপে। বন্ধুরা, এত খাবার আমি একা খাবো না, তাহলে তো আপনারা রাক্ষস ভাবতে পারেন। আমার ছেলেকে রীতা খাওয়াচ্ছে। ছেলের খাওয়া দাওয়া হলে রীতা আসবে, তারপর রীতাকে আমি অল্প কিছু দেবো, আর বেশিরভাগটা আমিই খাবো। রীতা তাড়াতাড়ি আসো, আমি তো সবগুলো খেয়ে ফেলছি, তোমাকে তো দেবো, আসো তাড়াতাড়ি আসো। এই তো বন্ধুরা দেখেন রীতা এসে পড়েছে। হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অনেকদিন পর ভিডিওতে আসলাম। আর আজকে আমার জামাইয়ের জন্য আমার হাজব্যান্ড আজকে আমার জন্য কি সুন্দর একটা রেসিপি বানিয়েছে। রেসিপির নামটা জানি না, এখন তার সাথে খাই। বন্ধুরা দেখেন, আমি রীতাকে খুব ভালোবাসি। এখন রীতাকে আপনারা ভাবতে পারেন যে বাটি নেয় নাই, আমি আসলে কড়াইয়ের ভেতরে বসে খেতে খুব ভালোবাসি। এখন আমি রীতাকে খাইয়ে দেব। দেখেন মাংসে ভেজানো। ভিউয়ার্স দেখেন আমি কত ভালোবাসি। সোনা খাও, আস্তে আস্তে খাও, তোমার জন্য পানির ব্যবস্থা আছে। অনেকগুলো খাবার, আপনারা চাইলেও আসতে পারেন, তাহলে আপনাদেরও আমি 2-1টা দিব। আসলে অনেক মজার খাবার। এভাবে খেলে বাজারের জিনিসপত্রের দাম বেড়ে যাবে। আচ্ছা, খাবারটা কিরকম হয়েছে বন্ধুদের বলো। অনেক মজা হয়েছে, সাথে আবার গরুর মাংস, সেটা তো বলাই যাবে না, অনেক মজা হয়েছে। রসালো, কি মজা হবে, খাও। কত মজা করে খাচ্ছে দেখেন, আমি কিন্তু বসি নেই। সব খেয়ে ফেলবো। কি বানিয়েছো?
এটার নাম আমি বলবো না, আমি বন্ধুদের বলেছি, কমেন্টে তারা লিখে আমাকে জানাবে। তাই? হুম বন্ধুদেরকে বলেছো? হুম তো বন্ধুদেরকে দাওয়াত দিয়েছো? হ্যাঁ, সবাইকে দাওয়াত দিয়েছি। দেখেন কত ফুলকো। বন্ধুরা তো অবশ্যই আসবেন আমাদের বাসায়, সে হুম। দাওয়াত দিয়েছে আপনাদের। আপনারা সবাই আসবেন। আর কমেন্ট করে অবশ্যই বলবেন যেটা কি বানিয়েছে। খাও পাখি, তোমাকে না দিয়ে আমি কিছু খাই? কখনো দেখেছো? বাকিটা আছে, খাও। কি মজা করে খায় জানেন? আমি যখন ওকে খাওয়াই দেই, ও খুব মজা করে খায়। এমনিতেও হাত দিয়ে তেমন একটা খেতে পারে না, খেতে পারে কিন্তু মজা করে খায় না। আমি খাওয়াই দিলে কত মজা করে যে খায়। খাও পাখি, মজা করে খাও। কেমন দেখতে? বন্ধুরা, আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন। আর বেশি বেশি করে কমেন্ট লিখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা যদি একটা লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের অনেক উপকার হয়, আর আমরা অনেক খুশি হই। আর একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, এই যে রান্না, তারপর কাটে, তারপর অনেক কিছু করে, জানেন তো আপনারা, অনেক পরিশ্রম করে। অনেক পরিশ্রম করি। আমাকে আসলে ভিডিওতে সম্পূর্ণ ঋতুও সাহায্য করে, না, অনেক সাহায্য করে। সরি বন্ধুরা, এতদিন সাহায্য করতে পারিনি, এখন আস্তে 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 আমার ভিডিওতে রিতা নিয়মিত আসবে। মাংসের টুকরাটা খাইয়ে দেবো ওকে। খাও পাখি। আসলে আমার হাতের খাবার ও পেলে দারুণ খুশি হয়। ও খেলে আমার খাওয়া হয়। দেখেন আমি খাইয়ে দেব, সেই অপেক্ষায় থাকে। খাও পাখি, মজা করে খাও। ভিউয়ার্স, গরুর মাংস আর পেঁপে আর মজাদার খাবার। খাও পাখি, মজা করে খাও। বন্ধুরা, তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সন্তানের জন্য দোয়া করবেন আর আমার স্ত্রীর জন্য দোয়া করবেন। বাই বাই।